মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল এক শঙ্কর মাছ। মুড়িগঙ্গায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এই মাছটি। কাকদ্বীপের মাছ চাষির জালে শঙ্কর মাছ। মুড়িগঙ্গায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এই মাছটি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, এই মাছটি কত কেজির? বিশাল বড় তো মাছ, কি বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা? দেখো, মাছটির ওজন 90 কেজি এবং গতকাল এই মাছটি যেটা হারুর পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত যে দাসপাড়া এলাকা রয়েছে, সেইখানে যে পুরকাইত পরিবার, বাবা মা এবং ছেলে তিনজনই একটা ছোট নৌকা নিয়ে কিন্তু মুড়িগঙ্গা নদীতে মূলত ওরা চিংড়ি ধরার জাল ফেলেছিল এবং সেই জালে হঠাৎ করে একটা ভারী জিনিস লাগে এবং তারপর তারা অনেক কষ্টে জিনিসটাকে তুলে যখন দেখে যে একটা বিশাল আকৃতি শঙ্কর মাছ, খুব কষ্টের মানে থেকে শুরু করে বিভিন্ন বহু চেষ্টা করে মাছটিকে নৌকায় তোলায় এবং সেই মাছটি তুলে যখন পাড়ায় এলাকায় যখন নিয়ে আসে, প্রচুর মানুষ কিন্তু সেই মাছটিকে দেখে দেখতে আসেন এবং এত বড় মাছ, তাদের সঙ্গে যখন কথা বললাম তারাও যেটা বলছে, এলাকার মানুষ যেটা বলছে, এত বড় মাছ এই মুড়িগঙ্গা নদীতে এলো কিভাবে এবং এত বড় মাছ আগেও কোনোদিন এই মাছ কিন্তু ধরা পড়েনি। শেষে এই মাছটিকে নিয়ে যাওয়া হয় নিশ্চিন্তপুর যে পাইকারি মার্কেট রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং এই মাছটি শেষমেশ 22,000 টাকার দাম বিক্রি হয় এই মাছটি। ধন্যবাদ। আসছি পরবর্তী খবরে। পুকুর বুঝিয়ে বাড়ি তৈরির চেষ্টা, অভিযোগ পেয়ে তৎপর পুরসভা। কাজ বন্ধের নির্দেশ দিয়ে তদন্ত শুরু করলো মেদিনীপুর পুরসভা। পুকুর বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি, অভিযোগ পেয়ে কাজ বন্ধের নির্দেশ দিল পুরসভা। শুরু করলো তদন্ত। ঘটনা মেদিনীপুর পুরসভার হবিবপুর তোড়াপাড়া এলাকার। এখানেই পুকুর বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগ উঠেছে কার্তিক সাঁতরা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি এই এলাকায় স্ত্রীর নামে 17 ডেসিমেল জমি কেনেন। এর মধ্যে প্রায় 13 ডেসিমেল জায়গা জুড়ে পুকুরটি বুঝিয়ে বাড়ি তৈরি করা শুরু করেন কার্তিক। এর বিরুদ্ধে জেলা শাসক, মহকুমা শাসক, ভূমি ও মৎস্য দপ্তরে লিখিত অভিযোগ জানান স্থানীয়দের একাংশ। পুকুরটা বহুদিনের ছিল, বহুদিনের, মানে আজকে আমাদের জন্মর আগের পুকুর ছিল। পুকুরটা বন্ধ করেছিল, করে ওটা বাড়ি করা হয়েছে। তো ওইটি ও পুকুরের মধ্যে হাফ পুকুর ঘিরে বাড়ি করছে। ওইটি পুকুর যেমন পুকুর ছিল সেরকম পুকুর যেন। হ্যাঁ, অভিযোগ জানিয়েছিলাম এসডি অফিসে, বিএলআর অফিসে, ফিশারি অফিসে, ডিএম অফিসে। অভিযোগ পেয়েই কাজ বন্ধের নির্দেশ দিয়ে তদন্ত শুরু করেছে মেদিনীপুর পুরসভা। আমরা অভিযোগটা পেয়েছি, পুরসভা থেকে একটি লোক যাবে, যদি কোনো ব্যবস্থা না নেয় পুলিশ পাঠাবো, এফআইআর করা হবে। আমরা তাকে কাগজপত্র নিয়ে অফিসে আসতে বলেছি এবং যদি কোনো অনুমতি থাকে তার কাগজপত্র দেখাতে হবে, না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যা পদক্ষেপ গ্রহণ করা মেদিনীপুর পুরসভা করবে। না, প্রমোটিংয়ের তো ব্যাপার কিছু না, এটা আমি নিজস্ব বাড়ি করছি। প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে দুটো দলিল, একটা হচ্ছে বাস্তু পোর্শন, একটা হচ্ছে ডোবা পোর্শন। তো আমি ডোবা পোর্শনে বাড়ি করিনি, আমি বাস্তু পোর্শনে বাড়ি করছি। আমি স্টেট ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছি। ডোবা তো আমি বন্ধ করিনি, আমি যার কাছে কিনেছিলাম তখন ডোবা বন্দোবস্ত, কিন্তু আমি যখন কিনেছিলাম তখন এটা আমার দলিলে উল্লেখ আছে যে বাস্তুযোগ্য ভূমি। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আর আগামীকাল উত্তরবঙ্গ জুড়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সান্নিক রয়েছে আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবে সান্নিক। হাওয়া অফিস কি বলছে? এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, সোম এবং মঙ্গলবার দুদিন ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতেই হবে, অর্থাৎ উত্তরের যে কটি জেলা রয়েছে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। দার্জিলিং, কালিম্পং এ বৃষ্টির সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে এমনটা বলা হয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। এবং আজকে সকালের দিকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে কুয়াশার দাপট ছিল এবং বিভিন্ন জেলাতেই, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই কুয়াশার দাপট একই রকম রয়েছে। সেই ছবি কিন্তু বিগত কদিন ধরে যেভাবে আমাদের নজরে এসছে সেই রকম থাকবে এবং সোম মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি নামার পরে ঠান্ডা কিন্তু আগের মতোই থাকবে।
যেরকম আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঠান্ডাটা একেবারে যে কমে গেছে, আর কিন্তু আগের মতো ঠান্ডা ফেরার সম্ভাবনা খুব তাড়াতাড়ি নেই, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ। একদিকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে কুয়াশায় ব্যাহত ফেরি চলাচল। হিঙ্গলগঞ্জে একাধিক জায়গায় বন্ধ রয়েছে ফেরি চলাচল। 3 ঘন্টা পরেও কুয়াশার জন্য বন্ধ ফেরি সার্ভিস। কুয়াশায় ব্যাহত ফেরি চলাচল। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, কিন্তু আরো একবার আপনাদের জানিয়ে রাখি হিঙ্গলগঞ্জের ছবি দেখছেন। ঘন কুয়াশা, এতটাই কুয়াশার দাপট যে আজ হিঙ্গলগঞ্জে একাধিক জায়গায় বন্ধ রয়েছে ফেরি চলাচল। একেবারে রাস্তা কিছুই দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন ধোঁয়া, একেবারে কুয়াশার দাপট এতটাই রয়েছে হিঙ্গলগঞ্জে। হিঙ্গলগঞ্জে একাধিক জায়গায় বন্ধ রয়েছে ফেরি চলাচল। 3 ঘন্টা পরেও কুয়াশার জন্য বন্ধ ফেরি সার্ভিস। সকাল থেকেই ঘন কুয়াশার দাপট হিঙ্গলগঞ্জে। দেখছেন সেই ছবি। কুয়াশায় ব্যাহত হয়েছে ফেরি চলাচল। স্বাভাবিকভাবেই ফেরি সার্ভিস বন্ধে সমস্যায় রয়েছেন যাত্রীরা। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম, আরো বিস্তারিত বলবে। অনুপম, যে ছবি আমরা দেখছি হিঙ্গলগঞ্জে কুয়াশায় ব্যাহত হয়েছে ফেরি চলাচল, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো জুনেলা, আজকে হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ভোর থেকে ব্যাপক কুয়াশা, এবং এই কুয়াশার দাপটে কিন্তু সুন্দরবন এলাকা হিঙ্গলগঞ্জের যেসব নদী রয়েছে, সেসব নদীর যেসব ফেরিঘাট, সেসব ফেরিঘাটে কিন্তু ফেরি সার্ভিস চলাচল কিন্তু যথেষ্ট বিঘ্নিত হয়েছে। তার কারণ ভোর 5টা থেকে এখানে ফেরি সার্ভিস চালু হয়। সেই ফেরি সার্ভিস কিন্তু প্রায় 8টা সাড়ে 8টার পরেও কিন্তু ফেরি সার্ভিস চালু করা যায়নি, এবং যার কারণে কিন্তু এলাকার যেসব যাত্রী তাদের কিন্তু যথেষ্ট সমস্যায় পড়ে। তার কারণ এইসব এলাকার মানুষ কিন্তু দূর দূরান্তে যায়, এই ফেরি সার্ভিসের উপরই কিন্তু নির্ভর করে। এই যেহেতু ফেরি সার্ভিস চালু হয়নি, সেই জন্য কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছে, এবং এইসব এলাকায় যেসব গাড়ি চলাচল, সেসব গাড়ি চলেও কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে তারা। তার কারণ যে গতিতে চলে তার থেকে কিন্তু অনেক কম গতিতেই কিন্তু গাড়ি চলাচল করছে সকাল থেকে, এবং এখনো কিন্তু কুয়াশার দাপট কিন্তু আগের থেকে কিছুটা কম হলেও এখনো কিন্তু যথেষ্ট কুয়াশা রয়েছে। ঠিক, জুনেলা, ধন্যবাদ।